আজ একটু চিংড়ি মাছ ভুনো করব। যদিও আমি খেতে পারবো না, কিন্তু আমি আমার মনের মাধুরী মিশিয়ে খুব যত্ন করে রান্নাগুলো করব। তো রান্নাগুলো যে আমার প্রাণের ছেলে এবং প্রাণের স্বামী খাবে সেজন্য। তো মাছগুলোকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করতে চাই, কারণ মাছের ভিতরে যেটা নালিকা থাকে সেটা তো ফেলে দিতে হবে। ইভেন হচ্ছে মাথার মগজেই থাকে চিংড়ির পেটি, যেটা বলে খাদ্য নালী, সেটাকেও খুব সুন্দর করে ফেলে দিতে হবে। ভালো করে পরিষ্কার করে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখানে একটু নুন, হলুদ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিব। যদি মেখে 5 থেকে 7 মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তবে আমার কাছে ওই 5-7 মিনিট সময় নেই, কারণ লার্কির চুলাটা দৌড়াতে একেবারে সাউ সাউ হয়ে গেছে। তো যে যেখান থেকে ভিডিও দেখবেন, দেশ ও দেশের বাইরে থেকে আমার সকল প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সকলের প্রতি শুভকামনা নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর দেখা শেষে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন। চিংড়িগুলোকে আমি একটু সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি কিন্তু একটা চিংড়ি মাছ হচ্ছে কি আপনার 30 সেকেন্ড করে ভাজলে বেশ ভালো হয়, নাহলে হচ্ছে এক পিঠ মাছ বেশি কালার আসে আর একটু কালার কম আসে। সেক্ষেত্রে চিংড়ি মাছ 30 সেকেন্ড ভাজলে বেশ ভালো হয়। মাছটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। ভাজা তেলে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু ভেজে নিব, লাল লাল করে একটু ভেজে নেবে যাতে গন্ধটা চলে যায়। আর লাল লাল করে ভাজলে একটু স্মেলিং বা টেস্টটাও বেশ ভালো আসবে। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু তেলে নেড়ে পানি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা বেশি তেলে রাখবো না, লাড়কির চুলা মশলাটা পুড়ে যাবে। স্বাদ মতো নুন আর ধনিয়া জিরার বাটা দিয়ে দিলাম। সবগুলো মশলা হচ্ছে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এবার তেল উঠিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ভাজা চিংড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। টমেটোর পেস্ট দিব। আমি হচ্ছে ফ্রোজেন করা টমেটোর পেস্ট দিচ্ছি। এখানে কাঁচা টমেটো বা কাঁচা টমেটোর পেস্টও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমার ছিল না, আমি ফ্রোজেন করা টমেটোর পেস্টটা এখন ব্যবহার করছি। যে আপনি কেন চিংড়ি খেতে পারবেন না, এই চিংড়ি মাছ হলো আমার সব থেকে প্রিয় মাছ, পছন্দের মাছ। আমি 7 মাস পরে চিংড়ি খেয়েছিলাম, কারণ ভীষণ খেতে ইচ্ছে করছিল। আর এখন আজকে 15 দিন ধরে আমি সেই ভোগান্তিতে ভুগতেছি। তো এখন আর আমি চিংড়ি খেতে পারবো না, জানি না আবার কবে খেতে পারবো। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো। অনেকে চিংড়িতেও গরম মশলা অ্যাড করে, তবে গরম মশলা দিলে আমার কাছে মনে হচ্ছে চিংড়ির স্বাদটা কেমন যেন পাই না, সেজন্য আমি এটাকে স্কিপ করে দিলাম। তো চিংড়ি মাছের কালারটা মাশাআল্লাহ দারুণ হয়েছে। খেতেও আমি একটু জাস্ট লবণটা টেস্ট করার সময় দেখলাম অনেক ভালো হয়েছে, কারণ চিংড়ি তো লবণ দিয়ে সেদ্ধ করলেও ভালো লাগে খেতে। তো কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যে যেখান থেকে ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।